आज আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মিনি বেবি নান। এই বেবি নানটা বানাতে খুব সহজ আর খেতে কিন্তু দারুণ মজার। তাই দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। আমার একটাই অনুরোধ, আর পুরো ভিডিওটি টান না দিয়ে দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আর মিনি বেবি নানের ডোটা বানিয়ে তোমরা নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 4 দিন অল্প অল্প করে বের করে বানিয়েও নিতে পারো। এতটাই সহজ। মিনি বেবি নান বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো 2টি ডিম। আর ডিম দুটো যদি ফ্রিজে রাখা থাকে সেই ক্ষেত্রে 15 মিনিট আগে বের করে দিতে হবে। এখানে আমি 2টো মাত্র ডিম দিয়ে কতগুলো বেবি নান বানিয়ে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটি। ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ ইস্টটা বাজারে যে কোনো মুদিখানার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবে। আর নিয়েছি আমি চিনি, ছোট বাটির 1 চামচ বাটি চিনি নিয়েছি। আর নিয়েছি হাফ চামচ লবণ। আর নিয়েছি দুধ, মাঝারি সাইজের বাটির হাফ বাটি দুধ নিয়েছি। আর দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। এরপরে উইস্কের সাহায্যে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবে চিনিটা গলে গেছে তখন দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল। এখানে আমি ছোট বাটির 1 বাটি রান্নার রেগুলার তেল নিয়েছি। দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ময়দা। আর ময়দাটা অতি অবশ্যই আগে থেকে চেলে রেডি করে নিতে হবে। আমি কিন্তু ময়দাটা আগে থেকে চেলে রেডি করে নিয়েছি। এরপরে অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করে নেব। ময়দাটা অল্প অল্প করে দেবো আর হাত দিয়ে মাখতে থাকবো। যখন দেখবে যে নর্মাল ডোটা রেডি হয়ে গেছে তখন ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ময়দার মাপটা আমি কিন্তু মেপে দিই নেই, যতটা লেগেছে পরিমাণ ততটাই দিয়েছি। আর দেখি বুঝতে পারছো যে কতটা পরিমাণ ময়দা লাগতে পারে। এরপরে হাত দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা গুটি রেডি করে নিতে হবে। তারপরে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। ঢাকনা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ময়দাটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এরপরে আরও কিছুক্ষণ আমি হাত দিয়ে ময়ান করে নেব। দিয়ে রুটির আকারে গুটি কেটে নিতে হবে। গুটিটা একটু বড় বড় করে কাটতে হবে। দিয়ে বেলনির সাহায্যে বড় রুটির আকারে বেলে নিতে হবে। আমি ময়দাটা কিন্তু 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে বেলে নেব। আর বেলাটা খুব পাতলা করলে হবে না, একটু মোটা সাইজ করে বেলে নিতে হবে। এরপরে যদি বাড়িতে কুকি কাটা থাকে সেই কুকি কাটা দিয়ে নানগুলোকে কেটে নিতে পারো। আমার কিন্তু কুকি কাটা ছিল না, তাই আমি গ্লাসের মুখটা দিয়ে ঠিক এইভাবে নানগুলোকে কেটে নিয়েছি। সবগুলো একইভাবেই আমি বানিয়ে রেডি করে নেব। আর যেমন বিস্কিট বানাও সেই মাপেই কেটে মোটা মোটা করে কেটে নিতে হবে।
সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। তেলটা যখন দেখবে যে হালকা কুসুম গরম হয়ে গেছে, তখন বেলে রাখা নানগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আঁচটাকে লো টু মিডিয়াম করে ভেজে নিতে হবে। এইগুলো খেতে এতটা মজার হয় যে কি বলবো। তুমি বড় নান বাড়িতে বানাও, কিন্তু মিনি বেবি নান কি বানিয়েছো? না যদি বানিয়ে থাকো তাহলে একবার বানিয়ে দেখো, অতি অবশ্যই এটা ভালো লাগতেই হবে। দেখো বন্ধুরা, একেবারে কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর দেখতে কত ভালো লাগছে। খেতে কিন্তু তার থেকেও দুর্দান্ত হয়, এত ভালো হয় এই বেবি নান। দেরি না করে বাসায় ঝটপট বানিয়ে দেখো। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা দেখে চলে যেও না, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে গিয়েও, তাহলে আমার দেখবে ভিডিও করার আগ্রহটাই বেড়ে যাবে। নানগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এরপরে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারবে যে নানগুলো কতটা সুন্দর হয়েছে। তাই বন্ধুরা, যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আর দেখেই বুঝতে পারছো যে নানগুলো আমার কতটা সুন্দর বা কতটা লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম।